সিঁদুরটা নাও, ওর সিঁথিতে পরিয়ে দাও। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী, স্বয়ং ভগবানকে সাক্ষী রেখে শুভ বিবাহ সম্পন্ন হলো। কাকিমা, মিঠুকে কি সুন্দর লাগছে না? মিঠু, মা তুমি আমাকে মাফ করে দাও মা। কাকে তুই মা বলে ডাকছিস? মরে গেছে, তোর মা মরে গেছে। শেষ পর্যন্ত আমার ওকে তুই কালি লেপে দিলি। বিয়ে হয়ে গেছে মা, হিন্দু মতে বিয়ে এখন অস্বীকার করবার তো উপায় নেই। এখন ভালো মনে মেয়ে জামাইকে আশীর্বাদ করে ঘরে নিয়ে যা। মানি না আমি বিয়ে, এ বিয়ে আমি মানি না। আমার মেয়ে অবিবাহিত। মা, মা তুমি একটু শোনো না মা। বললাম তো এ বিয়ে আমি মানি না, মানি না। হচ্ছে নাকি? তুমি কান হারিয়ে ফেলেছো নাকি? তুমি জোর করো তোমার মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারো, কিন্তু যে ছেলেটি তোমার মেয়ের মনের মধ্যে আশ্রয় নিয়েছে তাকে কি তুমি ফিরিয়ে দিতে পারো? নো, নেভার। আমি যেটা বলছি সেটা শোনো, এটাকে মেনে নাও, তাতে তোমার মঙ্গল হবে। হবে না। কেন? মঙ্গল হবে না, কিচ্ছু ভালো হবে না। ওই ললিতার প্ররোচনাতেই আমার মিঠু এত বড় সিদ্ধান্ত নিয়েছে। এই কলকাতায় আসাটি আমার কাল হয়ে গেছে। তোমার জন্য ললিতা। আমার জন্য। দাঁড়াও, আমার জন্য না? না ঠিক না, যদি উনি কলকাতায়, তুমি যদি তোমার মেয়েকে কলকাতায় না আনতে তাহলে বেশি কিছু হতো না। মিঠুর জীবনটা নষ্ট হয়ে যেত, তোমার কোনো ক্ষতি হতো না। আমি তো একটা কথা কিছুতে বুঝতেই পারছি না, কি করে বলো তো? ওই ওই মিঠুর বিয়ে দিয়ে তিনটে জীবন নষ্ট করতে যাচ্ছিল কাকিমা। তোমার একবারও বাঁধলো না? তোমার মেয়ের জীবনটা নষ্ট করতে তোমার একবারও বাঁধলো না? শোনো, আজ যদি তোমার মেয়ে বিয়ের মণ্ডপে না থাকতো তাহলে কোথায় থাকতো জানো? শ্মশানে। শ্মশানে থাকতো। তোমার মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে গেছিল। কাল রাতে আমি যদি ওকে না আটকাতাম তাহলে হয়তো আজ কান্নাকাটি করে কোনো লাভ নেই। মিঠু, তুই যদি আমাদের না বলিস তুই কার সাথে কথা বলছিলি, আমি কিন্তু রিডায়াল করে দেখবো। আমি একজনকে ভালোবাসি বৌদি। ভালোবাসিস? কাকিমা, কাকিমা জানে এই কথাটা? বলেছিস কাকিমাকে তুই? মার তো ওকে পছন্দই না। আর কারণ কেন জানো? কারণ ও ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সিএ না। তাহলে কি? আরে কিছু তো করে, বেকার টেকার নয় তো। ও ব্যাংকে চাকরি করে, আর আমার ওকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না। আর যদি মরে যেতে হয়, খবরদার না, মরবার কথা একবার আমি শুনতে চাই না। অনেক হয়েছে, যা এবার ঘরে যা। মিঠু যা, এবার শান্ত হয়ে ঘরে গিয়ে শো। আমরা না হয় কাল সকালবেলা একবার কাকিমার সাথে কথা বলে দেখবো। হ্যাঁ, সেই ভালো, সেটাই ভালো।
ওকে ঘরে পাঠিয়ে দেওয়ার পরেও আমার একটুও শান্তি হচ্ছিল না। খালি মনের মধ্যে অশান্তি হচ্ছিল যে ও যদি সত্যি কিছু করে বসে। আমি শেষে হলে গিয়ে বসেছিলাম, তখন তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, নিজের মায়ের দোষের জন্য তুই কি করতে যাচ্ছিলি? শুধু বড় বড় কথা, আমি ভালোবাসি। যদি ভালোবাসিস তো নিজে ভালোবাসি মানুষের কথা একবার ভাববি না? যার সাথে সারা জীবন তুই কাটাবি বলে ঠিক করেছিস, তা কারোর কথা ভাববি না? তুই এরকম একটা বোকামি করতে যাচ্ছিলি। ঠিক আছে, আর কাঁদতে হবে না, আমি একটা কিছু ভাবতে দে। তুই এত তাড়াতাড়ি ছেলেটির সঙ্গে যোগাযোগ করলে কি করে? ফোনে আবার কি করে? শুধু আমি কেন, দিদি ভাই, ছোটদি ভাই, আমরা তিনজনেই ওর সাথে কথা বলেছিলাম। আর তোমরা সবাই মিলে প্ল্যানটা করেছিলে? না, মানে নট রিয়েলি। আসলে কি, মানে সবাই চলে যাওয়ার পরেই আমার এই পালিয়ে যাওয়ার প্ল্যানটা মাথায় এসেছিল। হ্যালো, আমি ছোট বৌদি বলছি। মিঠু ঠিক আছে তো? ওকে কান্নাকাটি করতে বারণ করুন। আমি কাল নিজেই আসছি সকালবেলায় আপনাদের বাড়িতে। না না, বাড়িতে আসতে হবে না। আমি মিঠুকে কালকে কালী মন্দিরে পাঠিয়ে দেবো, তুমি ওখানেই চলে এসো। কি? আমি চেষ্টা করব কাকিমাকে কনভিন্স করবার, কিন্তু বাই চান্স যদি কাকিমা কনভিন্স না হয় তাহলে তোমরা মন্দিরে বিয়েটা করে নিও প্লিজ। মিঠুর এখন মনের যে অবস্থা, ওকে সামলানো দেয়। আর তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমি, মানে তোমাদের বিয়েটা যদি একবার হয়ে যায় তাহলে কাকিমা ঠিক মেনে নেবেন। এখানে কিন্তু আর কোনো কথা নয়। এবার চলো সবাই আমার বাড়ি যায়। ওখানে সকলে নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে, তাই না? চলো। কাকিমা চল এবার তাহলে আমরা সবাই বাড়ি যাই। ললিতা, কিচ্ছু বলতে হবে না। আর কান্নাকাটি নয়, চলো এবার আমরা সবাই বাড়ি যাই। দাদু ভাই, তুমি কিন্তু একটি রত্ন পেয়েছো, মানে তোমার স্ত্রী। শুধু রত্ন নয়, একটা অমূল্য রত্ন।